আপনাদের কিন্তু সামান্য একটি ভুলের কারণে আপনাদের হোয়াটসঅ্যাপের কিন্তু সমস্ত ফটো ভিডিও কিন্তু অন্য কারোর মোবাইলের মধ্যে চলে যেতে পারে এবং এটা কিন্তু আপনাদের অজান্তেই হয়ে থাকে। হয়তো কোনো সময় কেউ আপনাদের হাত থেকে আপনাদের মোবাইলটা নিল, সেটা আপনাদের ফ্যামিলির কেউ হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে, নিয়ে যদি এই একটা সেটিং করে দেয় তাহলে কিন্তু আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপের তথ্য কিন্তু তার মোবাইলের মধ্যে চলে যাবে। তো আপনারা কিভাবে চেক করবেন যে এই সেটিংসটা আপনাদের মোবাইলে অন হয়ে রয়েছে কিনা, আর যদি অন থাকে আপনারা কিভাবে এটিকে অফ করবেন, সবকিছু কিন্তু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য কিন্তু সবার প্রথমে আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর উপরের দিকে দেখুন যে তিনটে ডট রয়েছে, এই তিনটে ডটে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন সেটিংস বলে কিন্তু একটি অপশন চলে এসেছে। তো এই সেটিংসে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা যদি একটু নিচের দিকে আসেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন চ্যাটস বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আবারও কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখুন চ্যাট ব্যাকআপ বলে কিন্তু একটি অপশন রয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর কিন্তু এর আসল সেটিংসটা কিন্তু চলে এসেছে গুগল অ্যাকাউন্ট বলে। তো এখানে কিন্তু দেখুন আমার কিন্তু কোনো জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে সেভ করা নেই। আপনারা যদি এখানে ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের মোবাইলের মধ্যে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এবং আপনারা কিন্তু এখানে ভালো করে চেক করে নেবেন যেখানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট বাদে অন্য কারোর জিমেল অ্যাকাউন্ট রয়েছে কিনা। যদি অন্য কারোর জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা ডিলিট করে দেবেন, কারণ ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের সমস্ত ফটো ভিডিও তার অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছে। এবং কেউ যদি আপনাদের মোবাইলটা নিয়ে থাকে এবং তারা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে প্রথমে ক্লিক করে, এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু যে স্ক্রিন লকটা রয়েছে হোম স্ক্রিনের লক, সেটা কিন্তু চাইবে। তো আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের কিন্তু হোম স্ক্রিনের লকটা কিন্তু সবসময় দিয়ে রাখবেন। যদি কেউ আপনাদের মোবাইলটা এই সেটিংসটা করার জন্য নিয়ে থাকে তাহলে কিন্তু এই হোম স্ক্রিনের লক চাইবে, সে যখন না দিতে পারবে তাহলে কিন্তু এই সেটিংসটা আর করতে পারবে না। তো অনেকে কিন্তু এক্ষেত্রে অনেকে ভুল করে যে হোম স্ক্রিনের লক দিয়ে রাখেন না, তারা কিন্তু প্যাডেন হোক ফিঙ্গারপ্রিন্ট হোক যে কোনো লক কিন্তু এখানে আপনারা দিয়ে রাখবেন। এবং ধরুন আপনাদের অজান্তে কেউ আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে দিয়েছে, এবং এগুলো কিন্তু তখনই হয় যখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ ফটো ভিডিও পাঠায় এবং আমরা সেটাকে ডাউনলোড করি। সেটা ডাউনলোড হলে কিন্তু তার মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে তখন কিন্তু চলে যায়। তো আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করবেন, আরেকবার ব্যাক করবেন। ব্যাক করার পর কিন্তু এখান থেকে চলে আসবেন, নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে স্টোরেজ অ্যান্ড ডেটা বলে। তো এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে নিচের দিকে একটি অপশন রয়েছে দেখুন মিডিয়া অটো ডাউনলোড বলে, এবং এর আন্ডারে দেখুন রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডেটা। তো এখানে দেখুন আমার ফটোটা সিলেক্ট করা রয়েছে। আপনাদের কিন্তু এখানে যতগুলো সিলেক্ট করা থাকবেন আপনারা কিন্তু এগুলো অফ করে দেবেন। অফ করে এখান থেকে কিন্তু ওকে করে দেবেন। এবং এর নিচেও দেখুন আরেকটি অপশন রয়েছে হোয়েন কানেক্ট ওয়ান ওয়াইফাই বলে। তো এখানেও ক্লিক করে কিন্তু আপনাদের যতগুলো সেটিংস অন হয়ে রয়েছে ফটোস অডিও ভিডিও ডকুমেন্টস, এগুলো কিন্তু আপনারা অফ করে এগুলোকে ওকে করে দেবেন। তাহলে কি হবে, এরপর থেকে আপনাদের মোবাইল ডেটা অন থাকুক বা ওয়াইফাই অন থাকুক, আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু ফটো বা ভিডিও অটোমেটিক কিন্তু ডাউনলোড হবে না। তো আপনারা কিন্তু এগুলো একবার ভালোভাবে চেক করে নেবেন, কারণ এর থেকে কিন্তু প্রচুর তথ্য কিন্তু চুরি হয়ে যায়। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।